আপনার যদি এমন একটি এসি থাকে যে এসিটিতে প্রতি বছরে বছরে গ্যাস দিতে হয় এবং বারবার ইনডোর লিক হয়ে যায় এবং এই এসিটি নিয়ে আপনি এত বেশি ঝামেলায় পড়েন যে প্রত্যেক বছরে বছরে এসিটা রিপেয়ার না করলে আপনার একদমই চলে না। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন আপনার এসিটি পার্মানেন্ট সলিউশন কিভাবে দিতে হয়। দেখতে পাচ্ছেন আমরা এই এসির চেম্বারটি যেই পাশ বারবার লিক হয়, এসির যেই ব্যান্ডগুলো রয়েছে চেম্বারের সেই পাশটা কেটে একদম ফেলে দিয়েছি এবং চেম্বারের ফিন্সগুলো কেটে ভিতর থেকে 1 ইঞ্চি করে পাইপ বের করে একদম সেগুলো শিস পেপার দিয়ে ভালোভাবে ঘষে পলিশ করে নিচ্ছি এবং প্রত্যেকটা পাইপের মুখকে নতুন করে প্লারিং করে নিচ্ছি যাতে করে এই পাইপের মুখে নতুন এই ইউগুলো সেট করা যায় এবং এই প্রত্যেকটা ইউ আমরা নতুন করে প্লান্ট করছি যাতে করে ভবিষ্যতে লিক হওয়ার 0%ও কোনো রকমের চান্স না থাকে। এবং আমরা প্রত্যেকটা ব্যান্ড এসির অরিজিনাল যে ব্যান্ডগুলো থাকে তার চেয়েও কয়েক গুণ বেশি কোয়ালিটিফুল সম্পূর্ণ ব্যান্ড ব্যবহার করছি। এগুলো পাইপের থিকনেস অনেক মোটা থাকে যাতে করে কখনোই লিক হওয়ার সম্ভাবনা না থাকে এবং 100% আর কখনোই এখান দিয়ে লিক হবে না। অনেক সময় দেখা যায় এসি চেম্বারের মাঝখান দিয়েও লিক হয়, সেক্ষেত্রে আমরা ভিতরে নতুন করে পাইপ ঢুকিয়ে দিয়ে পুরো পাইপটাই চেঞ্জ করে দিতে পারি। আমরা এসির কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, দেখেন আতিক পানি খাচ্ছে। তো এখন আমরা এই ব্যান্ডগুলো নতুন করে যেখানে সেট করেছি এখানে নতুন করে ওয়ার্ল্ডিং করব। প্রত্যেকটা পয়েন্ট খুব ভালোভাবে দেখে দেখে ওয়ার্ল্ডিং করতে হয় যাতে ফিনিশিংও খুব সুন্দর থাকে এবং ওভারহিটের কারণে এই ব্যান্ডগুলোর টেম্পার নষ্ট না হয় এবং কি আমরা যেখানটায় এই ঝালাই করছি সেই ঝালাইয়ের আশেপাশে ওভারহিট লেগে ফিন্সগুলো নষ্ট না হয়। তাই অনেক দক্ষতার সাথে আমি প্রায় 5 মিনিটের কাজ 1 ঘন্টা সময় দিয়ে বসে বসেই নিখুঁতভাবে কাজটা করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যান্ড পাইপের সাথে এত সুন্দরভাবে আমি নিখুঁতভাবে জ্বালাই করেছি, দেখতে মনে হয় নতুন। আর দেখতে পাচ্ছেন এগুলো পুরনো ব্যান্ড যেগুলো আমরা ফেলে দিছি। প্রায় প্রত্যেকটা ব্যান্ডই কখনো কখনো জ্বালাই করে লিক রিপেয়ার করা হয়েছে। আমার মনে হয় এই এসিতে কাস্টমার অন্তত 1.5 লাখ টাকা নষ্ট করেছে কয়েক বছরের মধ্যে। আমাকে ডেকে কাস্টমার বললেন এই এসিতে আমি অনেক টাকা নষ্ট করছি, আর করতে চাই না, আমি এসিটি বাদ দিব। তারপর আমি বললাম না, আপনার এসি এতটাও খারাপ হয়ে যায় না যে বাদ দিয়ে দিতে হবে, এটার পার্মানেন্ট সলিউশন আমি দিচ্ছি। তো এসি এখন কমপ্লিট ডেলিভারি দেওয়ার অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে।